বাংলাদেশের জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজাহারি তাকে এখন তাদের দর্শক কাউবয় বানিয়ে দিয়েছে। কাউবয় দেখেন একটা ছবি, যে কাউবয় তিনি এখন রাখাল রাজা। সে কাউবয় কেন হঠাৎ করে এত জনপ্রিয়তার মাঝে তিনি কাউবয় হয়ে গেলেন? তাহলে তিনি অনলাইনে বা সোশ্যাল মিডিয়ায় কি বক্তব্য রেখেছিলেন? চলুন যশোরে একটা মাহফিলের বক্তব্য আমরা শুনে আসি। সেই মিজানুর রহমান আজাহারির বক্তব্য, বিএনপি এবং আওয়ামী লীগকে নিয়ে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন ইসলামী জলসায়। মানে ইসলামী জলসায় এই সমস্ত বক্তাদের রাজনৈতিক আলোচনা না করলে এদের পেটের ভাত হজম হয় না। কারণ কি, এদের পিয়ারে কি আছে জানেন? পিয়ারে পাকিস্তান জামাত, সেই জামাত শিবির পিয়ারে আছে, জামাত শিবির। এই কারণে তারা কখনোই কোনো বক্তব্যে বা কোনো জলসায়, কোনো ওয়াজ মাহফিলে এই জামাতের চামচামি না করলে হয় না। একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। নতুন উন্নয়নের সবক শোনাতে পারলেই টাকা। স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই, ঠিক কিনা বলেন? 3.25 লাখ কোটি টাকা লুটপাট, মানে লুটপাট করতে করতে এদেশের জনগণকে ফুটপাতে বসায় দিচ্ছে। মিজানুর রহমানের এই বক্তব্য নিয়ে অনলাইন মিডিয়ায় বিএনপিরা কিন্তু ক্ষেপে গিয়েছে। মিজানুর রহমানের উপর তীর্যকভাবে ক্ষেপে গিয়েছে বিএনপি। বিএনপির নেতা নেত্রীদের বক্তব্যগুলো শোনানোর আগে আমি এই ধর্ম ব্যবসায়ী মিজানুর রহমান আজহারিকে কিছু বলতে চাই। এই বাংলাদেশ 54 বছরে বাংলাদেশ কি উন্নত হয়নি? যে বললেন যে 58,000 কোটি টাকা বিদেশে পাচার করেছে, এটা কি প্রুভ হয়েছে, এটা কি প্রমাণ হয়েছে? বা আপনাদের সরকার, আপনাদের দেশের জামাত সরকার, তারা কি প্রমাণ করতে পেরেছে? বা হাইকোর্টে এর নামে কি কোনো মামলা হয়েছে? হাইকোর্টে সেই 1,000 কোটি টাকা আর 58,000 কোটি টাকা এর যে এগেনিস্টে কোনো মামলা হয়েছে? আর মামলা, সেই মামলার কি তদন্ত প্রতিবেদন এই সরকার এখনো কি বের করতে পেরেছে বা তদন্ত প্রতিবেদন দিতে পেরেছে? বা এই মামলার রায় কি এখনো আদালত দিয়েছে? শেখ হাসিনার সরকার 58,000 কোটি টাকা বিদেশে পাচার করে দিচ্ছে বা চুরি করেছে, এই রায় এখনো কি এই সরকার দিয়েছে? বা এই আদালত, এই সরকার এই আদালত দিয়েছে? দেয় নাই। তাহলে আপনি কিভাবে শেখ হাসিনার সরকারকে দুর্নীতিবাজ সরকার বলেন? আপনি টুপি মাথায় দিয়ে ইসলামী লেবাস ধরে ওয়াজের নামে, ধর্ম প্রচারের নামে আপনি যে রিউমার ছড়াচ্ছেন, আপনি যে শেখ হাসিনার নামে মানহানিকর বক্তব্য দিচ্ছেন, এখন এই বক্তব্যের পরে আপনার নামে যদি মামলা হয়, তখন আওয়ামী লীগ আর ভালো না, তখন আওয়ামী লীগ ফেসিবাদী বা ইসলাম বিরোধী। আপনাদের ফতোয়া বাংলাদেশের জনগণ জানে, সুবিধাবাদী ফতোয়া বাংলাদেশের জনগণ বুঝে গিয়েছে। আপনাদের কাছ থেকে ভালো কিছু আশা করে না। এই কারণেই ভোটে দাঁড়াইলে, মানে নির্বাচনে দাঁড়াইলে 5% ভোট পান, মাত্র 5%, মাত্র 10 থেকে 12টি সিট পান মাত্র। সারা বাংলাদেশ ব্যাপী 10 থেকে 12টি সিট পান এই হুজুররা। যে আপনাদের যদি ভালোবাসতো বা আপনাদের যদি দেশের লোক এত ভালোবাসতো, তাহলে আপনারা 10 থেকে 12টা সিট কিভাবে পান? 300, বাংলাদেশের 300 সিট আপনারা কেন পান না? কারণ কি, আপনাদের মানুষ মুখে মুখে ভালোবাসে, অন্তর দিয়ে ভালোবাসে না। মানুষ জানে আপনারা বাংলাদেশের ক্ষমতায় গেলে দেশ বিক্রি করবেন আর দেশ হবে পাকিস্তান। আর বাংলাদেশের মানুষ সেটা চায় না। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মিজানুর রহমান আজাহারির মিথ্যা ভিত্তিহীন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মিজানুর রহমান আজাহারির এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেছে বিএনপির কয়েকজন নেতা। এক এক করে দেখবো বিএনপির কোন নেতা কোন ভাবে সমালোচনা করেছেন এবং প্রতিবাদ জানিয়েছেন। চলুন প্রথমে একজনের বক্তব্য আমরা শুনে ওয়াজ করেন যে মিজানুর রহমান আজহারি তিনি টাকার বিনিময়ে তার বিভিন্ন অঞ্চলে গিয়ে তিনি ওয়াজ করেন, ভালো কথা, কিন্তু টাকার বিনিময়ে আপনি একটি দলকে হেয় প্রতিপন্ন করবেন, একটি দলের পক্ষে আপনি সাফাই গাবেন, এইটা তো বাংলাদেশের মানুষ আপনার কাছ থেকে আশা করে না। নিতান্তই সত্য কথা বলেছেন, কারণ টাকার বিনিময়ে ওয়াজ করেন। কোন একজন হুজুর এই বাংলাদেশে যারা ইসলাম প্রচার করে বেড়ায়, তারা মানে ইসলামের ধারক এবং বাহক মনে করে, বা ইসলামের প্রচার সম্পাদক, তারা মানে ইসলাম প্রচার করে বেড়ায়, কিন্তু টাকা ছাড়া কিন্তু কাজ হবে না। তাই ওয়াজ মাহফিলে গেলেই মিনিমাম 1 লক্ষ বা 2 লক্ষ টাকা নিয়ে থাকেন এবং টাকাগুলো অ্যাডভান্স করতে হয়। টাকা পেলে কাঠের পুতুল হা করে। ওনারা হচ্ছে সেই ধরনের মৌলবী, সেই ধরনের ধর্ম ব্যবসায়ী। ফিরি ফিরি গিয়ে ওয়াজ করে দিয়ে কেন আসে না? যদি তারা নিজেদেরকে খুব ধর্ম প্রচারক মনে করে, তাহলে তারা নিজেদের পকেটের টাকা খরচ করে ফিরি ফিরি গিয়ে ওয়াজ করে দিয়ে আসতো। মানি ইজ দ্য সেকেন্ড গড। তারা জানে যে কোন কথা বললে একটু টাকা বেশি আসবে। বিএনপির আর এক সিনিয়র নেতা দুদু, তিনি কি বললেন? আওয়ামী লীগের সঙ্গে বিএনপির যারা তুলনা করে,
তাদের মতো শয়তানের শয়তান বাংলাদেশের আর দ্বিতীয়টা জন্মায় না। চোখ থাকতে অন্ধ বলে একটা কথা আছে না, এরা সেই জাতের। শয়তানের বাবা বললেন, শয়তানের বাবা। কিন্তু দুদুমি আর একটা কথা বলেছেন যে খালেদা জিয়া এবং শেখ হাসিনা কি এক? তারেক জিয়া এবং জয় কি এক? হ্যাঁ, ঠিকই বলেছেন। তারেক জিয়া এবং জয় এক না। তারেক জিয়ার নামে অসংখ্য মামলা, দুর্নীতির মামলা, হত্যা মামলা, অসংখ্য রাষ্ট্রদ্রোহের মামলা, অনেক মামলা আছে, লুটপাটের মামলা আছে, চাঁদাবাজের মামলা আছে, শত শত মামলা আছে, অভিযোগ আছে। 21শে আগস্ট গ্রেনেড হামলার মতো মামলায় রায় হয়েছে, তার যাবজ্জীবন জেল হয়েছে। হ্যাঁ, তারেক জিয়া এবং জয় অনেক ডিফারেন্ট, এবং শেখ হাসিনা এবং খালেদা জিয়া অনেক ডিফারেন্ট, বাংলাদেশের মানুষ জানে। বিএনপির আর এক সিনিয়র নেতা হারুনুর রশিদ, তিনি কি বললেন আজাহারি সম্পর্কে বা ধর্ম ব্যবসায়ীদের সম্পর্কে? দেখবেন যারা মদের দোকানে মদ বিক্রি করে তারা কিন্তু মদ পান করে না, তারা মানুষকে মদ খাইয়ে মাতাল করে। ধর্ম ব্যবসায়ীরা কিন্তু ধর্মভীরু নয়, ধার্মিক নয়। ধার্মিক তারাই যারা ধর্মভীরু। তিনি যা বলতে চাচ্ছেন যে যারা ইসলাম ধারণ করে, মানে যারা ইসলাম প্রচার করে বেড়ায়, যারা নিজেদেরকে ইসলাম প্রচারক মনে করে, তারা ধর্মভীরু নয়। ধর্মভীরু হচ্ছে আমি, আপনি, যারা সাধারণ মুসলিম তারা হচ্ছে আসল ধর্মভীরু। এটাই হারুনুর রশিদ তিনি বোঝাইতে চাইলেন। তবে এই ধরনের ধর্ম বক্তা যারা আছে, যারা ওয়াজ মাহফিল করে বেড়ায়, ধর্ম প্রচার করে বেড়ায়, তাদের কিন্তু বদনাম হচ্ছে, মানে তাদের বদনামের সাথে সাথে কিন্তু ইসলামের বদনাম হচ্ছে। তবে এখানে তাদেরকে নিশ্চিত করতে হবে তারা কি রাজনৈতিক দলের সমাবেশে গিয়েছেন, না ধর্ম প্রচারে গিয়েছেন, না ওয়াজ মাহফিলে গিয়েছেন। এটা নিশ্চিত করলে জনগণের কাছে স্পষ্ট হয়ে যায়। যেমন আমির হামজা, তিনি সরাসরি বলেছেন যে আমি ইসলামী ছাত্র শিবিরে যোগ দিয়েছি। আমির হামজা এবং তারেক মনোয়ার সহ আরো অনেকে ছাত্র শিবিরে যোগ দিয়েছে, তারা ফ্যামিলি সহ ছাত্র শিবিরে যোগ দিয়েছে। তারা যখন যেখানে ওয়াজ করতে যায়, তখন বাংলাদেশের মানুষ বোঝে যে না, এরা ছাত্র শিবিরের লোক বা এরা জামাতের লোক। আজাহারি হুজুর তিনি কি জামাতে যোগ দিয়েছেন? আমার এই ক্ষুদ্র মনে একটা প্রশ্ন বারে বার ঘুরপাক খাচ্ছে।